বন্ধুরা, সাধনার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখন পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখন ফুল ভিডিওতে চলে যাব। বন্ধুরা, প্যান গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। বন্ধুরা, এখন আমি একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিব। এছাড়া আমি অন্য কোনো মশলা ইউজ করব না। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি যে মাছের মশলাটা দিলাম ওইটাই কিন্তু মনে হয় যতদূর সম্ভব হলুদ মিশানো আছে। ওই মশলাটা দিলে একটু হলুদের কালার চলে আসে। তো পুরোটা আসে না, অল্প কিছু আসে, এর জন্য আমি আবার একটু হলুদ অ্যাড করে নিই। দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়ো। তো মশলা কমপ্লিট কষানো। এখন আমি পটলগুলো দিয়ে দিব। পটলের সাথে একটা আলু কেটে দিয়েছি। এই পটল ইলিশ মাছ তো আমার মেয়ের খুব পছন্দ। এখন আমি 5-7 মিনিট পটলটা আগে কষিয়ে নিব, পরে আমি মাছ দিয়ে দিব। এই তো বন্ধুরা, আমার পটল আলু কষানো প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি মাছগুলো ছেড়ে দিব। বন্ধুরা, দেখো তো কালার কেমন আসছে। একে একে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিব। এখন একটু ঢেকে 2-1 মিনিট কষিয়ে নিব। বন্ধুরা, এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। আমার মাছ কষানো হয়েছে। এখন ঢেকে 10 মিনিট রান্না করে নিব। বন্ধুরা, দেখো কি সুন্দর বলক উঠতেছে। কালারটা কেমন আসছে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই তো আমার ইলিশ মাছ পটল দিয়ে রান্না কমপ্লিট। তো আমার এই পটল ইলিশের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আমার পেজকে ফলো করবা, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সবাই আমাকে একটু সাপোর্ট করবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। বড়দের জানাই আমার সালাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম।